নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে কুম্ভ রাশির 2026-এর জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান এবং কুম্ভ রাশির মানুষরা বহুদিন পর বেশ কিছু সুযোগ সুবিধা পেতে চলেছে। অর্থাৎ জানুয়ারি মাসটি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা পজিটিভ এবং কুম্ভ রাশির মানুষরা বেশ অনেকগুলো জায়গাতে প্লাস পয়েন্ট অর্থাৎ অনেকগুলো জায়গাতে অ্যাডভান্টেজ রয়েছে, অনেকগুলো জায়গাতে সুযোগ সুবিধা পাবে এবং কিছু কিছু জায়গায় সতর্ক থাকতে হবে। তো অবশ্যই আমরা আহ, কুম্ভ রাশির 2026-এর জানুয়ারি রাশিফলকে নিয়ে আলোচনা করছি। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কুম্ভ রাশি, এখানে চন্দ্র রয়েছে মনে করা যায়। তো দেখুন, অবশ্যই আমরা সম্পূর্ণ বিষয়টা বলবো যে কোথায় কোথায় আপনি লাভ পাবেন, কোথায় কোথায় আপনার সমস্যা আসতে পারে। সম্পূর্ণ অনুষ্ঠানটিকে আপনাকে দেখতে হবে, দেখে এবং বুঝতেও হবে। তো অবশ্যই আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটি করব। তার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, কুম্ভ রাশির 2026-এর জানুয়ারি রাশিফল নিয়ে আলোচনা করতে গেলে পরে প্রথমেই যে কথাটি বলতে হবে যে 2026-এ জানুয়ারিতে আমরা গ্রহ সঞ্চার অর্থাৎ কোথায় কোথায় কোন গ্রহ থাকবে, তো সেটা যদি আমরা বলি তাহলে মিথুন রাশির ঘরে বৃহস্পতি থাকবে, শনি থাকবে মীন রাশির ঘরে, রাহু কুম্ভ রাশির ঘরে, কেতু সিংহ রাশির ঘরে। আর উল্টো দিকে দেখুন, মঙ্গল 16ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, রবি 14ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, বুধ 17ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, শুক্র 13ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে। তো এরকমই থাকবে কিন্তু গ্রহ সঞ্চার, এবং এই গ্রহগুলোই কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে বেশ কিছুটা লাভ দেবে, বেশ কিছুটা সমস্যাও আনবে। সবটাই বলবো, দুটো দিকই বলবো। প্রথমে দেখুন, কুম্ভ রাশির পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি, কুম্ভ রাশির পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি আহ, কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ চিন্তা ভাবনা দিচ্ছে, এবং কুম্ভ রাশির কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিবাহেরও যোগাযোগ তৈরি হতে পারে, বা কুম্ভ রাশির বহু মানুষের ক্ষেত্রে কিন্তু কর্ম সংক্রান্ত দেখুন পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি, এটা কিন্তু বৃহস্পতিটা কর্মের ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রভাব দিতে পারে না, কারণ পঞ্চম স্থানটি হচ্ছে এডুকেশনের ভাব এবং পঞ্চম স্থানটি হচ্ছে কিছুটা জ্ঞানের ভাব। তো এখানে কিন্তু কুম্ভ রাশির মানুষরা মানুষদের জ্ঞান বৃদ্ধি হতে পারে, জ্ঞান সংক্রান্ত বিষয় নিয়ে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি এবং নতুন কিছু রিসার্চ বা পড়াশোনা যারা করছে পড়াশোনার মধ্যে উন্নতি, এগুলো কিন্তু ক্রিয়েট করবে। রাশির অধিপতি শনি যেহেতু এই ঘরটার মধ্যে রয়েছে, রাশির দ্বিতীয় ঘরের মধ্যে রয়েছে, এবং কুম্ভ রাশির এখনো সাড়ে সাথে কিন্তু চলছে। তো এই ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষরা কর্মের ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়ছে, কিছু কিছু সময় পারিবারিক অশান্তি, কর্মের মায়ের টেনশন, মায়ের চিন্তা বৃদ্ধি পাচ্ছে, এবং কর্মের জন্য কিছু কর্মকে নিয়ে কিছু মনোমালিন্য, টেনশন, কর্মপ্রাপ্তিতে বাধা, এগুলো ক্রিয়েট করছে কিন্তু সাড়ে সাতির জন্য। তবে এখানে কিন্তু সাড়ে সাতি এবার ভালো ফল দেবে। তার কারণ হচ্ছে যে কুম্ভ রাশির রাজ্যকারী গ্রহ এই যে শুক্র, এই শুক্রকে আমরা একাদশ ঘরে পাবো। তাহলে শনি কিন্তু তার দশম দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা আউ যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, ডিজাইনের সঙ্গে যুক্ত বা মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো অ্যাডভান্টেজ আসবে। যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকেও কিন্তু জানুয়ারি মাসটি ভালোই কাটতে চলেছে। অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখ বা 15 তারিখের মধ্যে ব্যবসার জন্য বা কাজকর্মকে সংক্রান্ত যে কোনো চেষ্টা আপনার কিন্তু সার্থক হবে। তাই 15 তারিখটাকে মনে রাখবেন। 15 তারিখের আগে কিন্তু আপনি প্রফেশনাল বিষয়গুলোকে নিয়ে যদি আপনি চিন্তা করেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে এটা 15 তারিখের আগে নেবেন। এই সময় কিন্তু আপনার সিদ্ধান্ত আপনাকে সফল বানিয়ে দেবে। উল্টো দিকে দেখতে পাচ্ছি মঙ্গল 16ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, তার মানে 16ই জানুয়ারির আগে ধনুতে থাকবে। ধনু মানে হচ্ছে কুম্ভ রাশির একাদশ ঘর। এবারে দেখুন, কুম্ভ রাশির জন্য মঙ্গল হচ্ছে বলা যেতে পারে দশমপতি। তাহলে দশমপতির একাদশে অবস্থান, এটা কিন্তু বিশেষ করে প্রফেশনাল মানুষদের জন্য ভালো, অর্থাৎ প্রফেশনাল দিকে যারা প্রবলেমে আছে তাদের ক্ষেত্রে ভালো। মঙ্গল সাধারণভাবে প্রশাসনিক বিভাগ এবং কনস্ট্রাকশন, প্রমোটারি লাইন, এই যে ভূমি সংক্রান্ত জমি সংক্রান্ত লাইন, রাজনীতি, এইসবের দিকে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ দেবে। ইঞ্জিনিয়ারিং লাইন, কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল ক্ষেত্রে যারা কুম্ভ রাশির মানুষরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ বৃদ্ধি পাবে এই মঙ্গলটি দশমপতি হয়ে একাদশে যতদিন থাকবে। তো এখানে 16ই জানুয়ারি মানে 15ই জানুয়ারি অবধি থাকবে, তাহলে 15ই জানুয়ারি অবধি কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন।
কুম্ভ রাশির মানুষদের বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কুম্ভ রাশির সপ্তম স্থানের মধ্যে কেতু বসে রয়েছে। এটা বিবাহিত জীবনে কিন্তু মাঝে মধ্যেই মনোমালিন্য, একটা ঝগড়া, অশান্তি এগুলো তৈরি করে আসছে বহুদিন থেকে। তবে যেহেতু শুক্র এই কেতুর নবমে রয়েছে, এই কারণে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যাটা একটু ঘুরে যাবে। মানে এতদিন ধরে যে সমস্যা হচ্ছিল, সেই সমস্যা আপনার হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে মনোমালিন্যকে নিয়ে হচ্ছিল, এবার কিন্তু সমস্যাটা একটু উল্টে যাবে। অর্থাৎ সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যাটা কিন্তু শারীরিক সমস্যা নিয়ে চলে আসতে পারে। অর্থাৎ আপনার হাজবেন্ড বা ওয়াইফের হঠাৎ কোনো শারীরিক সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। বুধকে আমরা পাবো 17ই জানুয়ারিতে মকরে, তার মানে 16ই জানুয়ারি অব্দি বুধ এই ঘরটায় থাকবে। তার মানে বুধ যেহেতু এই কন্যা রাশির, কুম্ভ রাশির জন্য বুধ হচ্ছে পঞ্চমপতি, প্লাস হচ্ছে যে এখানে অষ্টমপতি। তাহলে এই অষ্টমপতি হয়ে একাদশে থাকা মানে এটা কিন্তু আপনাকে অকাল্ট রিলেটেড যারা কাজকর্মের সঙ্গে যুক্ত বা অকাল্ট জ্যোতিষ শিখতে চাইছেন, যারা যারা তন্ত্র শিখতে চাইছেন, রেইকি শিখতে চাইছেন, হস্তরেখা শিখতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব প্লাস পয়েন্ট তৈরি করছে। অর্থাৎ আপনি যদি শিখতে চান তাহলে পারে কিন্তু এই সময়ের মধ্যে শেখবার জন্য সক্রিয় হয়ে উঠুন। তাহলে আপনি কিন্তু সঠিক গুরু বা সঠিক ইনস্টিটিউট পাবেন, সঠিক মাধ্যমও পাবেন আপনার শেখার জন্য। উল্টো দিকে কুম্ভ রাশির যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে যারা পড়াশোনা করছে এবং যারা 12 ক্লাসের নিচে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু টেনশন বাড়তে পারে। তাদের পড়াশোনার মধ্যে চঞ্চলতা, পড়াশোনার মধ্যে ফ্ল্যাকচুয়েশন এবং পড়াশোনার গুণমান কমে যাওয়া এবং রেজাল্ট কিছুটা দুর্বল হয়ে পড়া, এগুলো কিন্তু ক্রিয়েট করতে হবে। যদি আপনি রেজাল্ট ভালো করতে চান তাহলে আপনাকে অনেক অনেক চেষ্টা করতে হবে। কারণ শনি কিন্তু 3 নম্বর দৃষ্টি দিয়ে এই ঘরটাকে দেখছে। অর্থাৎ কুম্ভ রাশির চতুর্থ ঘরকে শনি দেখছে। চতুর্থ ঘর থেকে আমরা 12 ক্লাসের নিচে পড়াশোনাকে বিচার করি। তাহলে এই পড়াশোনাটার ক্ষেত্রে কিন্তু চঞ্চলতা, ডিপ্রেশন বা একটা পড়াশোনাকে নিয়ে একটা কিছু না কিছু হয়তো পড়ছেন মনে থাকছে না, বা হয়তো ঠিক করে পড়তেই পারছেন না, পড়াশোনাই করছেন না, এরকম কিছু প্রবলেম আনতে পারে। উল্টো দিকে যদি আমরা দেখি কুম্ভ রাশির শারীরিক সমস্যা তো প্রথমেই বলেছি। এরপরে হচ্ছে কুম্ভ রাশির প্রেমের দিকে যদি আমরা বলি, তাহলে কুম্ভ রাশির পঞ্চম ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে। তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি করাবে। তবে বৃহস্পতি পঞ্চম ঘরে থাকলে পারে কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে প্রেমের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বা বহু ক্ষেত্রেই বলো, কিছু কিছু নয়, যে আপনার যে আপনি যার সঙ্গে প্রেম করছেন তার উল্টোপাল্টা কথাবার্তা আপনার মাঝে মধ্যেই মাথা গরম করিয়ে দিতে পারে। অপরদিকে যদি আমি দেখি তাহলে পারে কিন্তু কুম্ভ রাশির অর্থের জায়গাটা তো একটা অর্থের টানাটানি কুম্ভ রাশির ক্ষেত্রে চলছে এবং কিছুটা রিলিফ পাবেন কিন্তু এই জানুয়ারি মাসে। অর্থাৎ অর্থ উপার্জনের জন্য নতুন সোর্স খুলে যেতে পারে। তো এটা একটা তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির যেহেতু মধ্যে রাহু বসে রয়েছে, তাই হঠাৎ আপনারও মাথা গরম বা আপনার হঠাৎ আপনাকে কেউ অসম্মান করার জন্য বিভিন্ন সক্রিয় হয়ে উঠলো, এরকম ব্যাপারও কিন্তু আসতে পারে। যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা রাজনীতি করছে তাদের রাজনীতির মধ্যে প্রবলেম আসতে পারে কিন্তু এখানে রাহু থাকার জন্য, ঠিক আছে? এবং কিছু কিছু মানুষ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এই জানুয়ারি মাসেও। জানুয়ারি মাসের মধ্যে আমরা দেখতে পাবো যে মঙ্গল যখন এই ঘরটার মধ্যে চলে আসবে 16ই জানুয়ারির পরে, তখন কিন্তু বিবাহিত জীবন নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে। তবে মঙ্গলের টেনশন বেশিরভাগ সময় বাদ বিতর্কতার জন্য আসে। তো আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে পারে কিন্তু টেনশন অনেকটা কম আসবে। রবিকে আমরা পেয়ে যাচ্ছি 14ই জানুয়ারির আগে এই ঘরটার মধ্যে। তাহলে সরকারি চাকরির জন্য পজিটিভ, একাদশে রবি এবং আপনার পরিবারে বা আপনার সন্তান বা আপনার পরিবারের অন্য কেউ যদি চাকরি প্রাপ্তি করার চেষ্টা করে তাহলে পরে কিন্তু অবশ্যই 14ই জানুয়ারির আগে চেষ্টা করতে বলবেন। এছাড়া আমরা শুক্রকে পেয়ে যাচ্ছি 13ই জানুয়ারি থেকে মকরে। শুক্র আমরা জানি দ্বাদশ ঘরে ভালো ফল দেয়। তাহলে পরে চন্দ্রের দ্বাদশে শুক্র কিন্তু অনেকটাই পজিটিভ এবং এখানে শুক্র কিন্তু আপনাকে বেশ কিছু সুযোগ সুবিধা দেবে। যারা ব্যবসা করছে তাদের থেকেও বেশ কিছু সুযোগ সুবিধা আসবে। এছাড়াও কিন্তু আপনার লাইফস্টাইল অনেকটা বেটার হবে এবং আপনি যদি নিজে কোনো ফ্ল্যাট কিনতে চান, বাড়ি বা গাড়ি কিনতে চান, তো এই শুক্র 13ই জানুয়ারির পরে যোগটা তৈরি করছে জানুয়ারিতে, তো তখন কিন্তু আপনি এগিয়ে আসতে পারেন। এছাড়াও কিন্তু এই শুক্র আপনাকে নতুন প্রেম দিতে পারে দ্বাদশ ঘরে এসে। তো আপনি যদি সেই দিকে ইন্টারেস্টেড হন তাহলে পরে এগোতে পারেন। 13ই জানুয়ারির আগে চেষ্টা করবেন না প্রেমের ক্ষেত্রে, 13ই জানুয়ারির পরে চেষ্টা করুন, দেখুন একটি নতুন ভালো প্রেম আপনার জীবনে আসবেই আসবে। এছাড়াও কিন্তু আমরা যখন দেখছি তখন কিন্তু কুম্ভ রাশির সপ্তম স্থানে কেতু। এই সপ্তম স্থানে কেতুটা কিন্তু অবশ্যই আপনার ব্যবসাকে নিয়ে
কোনো শত্রুতা তৈরি করতে পারে এবং আপনার ব্যবসার জায়গাতে কোনো নতুন শত্রুর আবির্ভাব, এটা কিন্তু আপনাকে মানসিক টেনশন দেবেই দেবে। এবং তার সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে আপনার শারীরিক সমস্যা করাবারও চেষ্টা করবে। তো এরকমই যাবে জানুয়ারি মাসটি। তবে জানুয়ারি মাসেতে খুব বড় প্রফেশনাল দিক থেকে খুব ভালো উন্নতি রয়েছে যদি বুঝে বুঝে চলতে চান বা চলতে পারেন। পারিবারিক জীবন এবং পড়াশোনা এবং বিবাহিত জীবন নিয়ে কিছু টেনশন রয়েছে, তাই এখানে খুব বুঝে বুঝে চলতে হবে। মুখ যত বন্ধ রাখবেন তত কিন্তু বিবাহিত জীবনের সমস্যা কমে যাবে বা প্রেমজ জীবনের সমস্যাও কমবে। আর যদি আপনি বেশি মুখ খোলেন তাহলে পরে কিন্তু বিবাহিত জীবন ও প্রেমজ জীবনের সমস্যা বাড়তে পারে। এভাবেই যদি আপনি জানুয়ারি মাসটি কাটাতে পারেন তাহলে জানুয়ারি মাসে খুব বড় সমস্যার সম্মুখীন আপনি হবেন না। নমস্কার, ভালো থাকুন।